আজকে আমরা যেই দিনে অবস্থান করছি আমাদের সকলের জানা রমজান মাস। আজকে দ্বিতীয় রোজা। এই মাস অনেক ঐতিহ্য, অনেক গুরুত্ব, অনেক মাহাত্ম্যে পরিপূর্ণ। মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। তিনি জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন এই মানুষের জন্যই এবং জিনের জন্য। তথাপি আল্লাহ চান তার কোনো বান্দা যেন জাহান্নামে প্রবেশ না করে, তার বান্দারা যেন জান্নাত লাভ করতে পারে। তাই তিনি বিভিন্ন রকমের সময় বিভিন্ন ধরনের উপহার এবং মানুষের যেন ক্ষমা হয়, সে যেন ক্ষমা নিতে পারে তার ব্যবস্থা করেছেন। তার সেইগুলো সুযোগ সুবিধার মধ্যে অন্যতম হচ্ছে এই রমজান মাস। এই রমজান মাসের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে আমরা অবগত আছি। তারপরেও বলতে হয় এই মাস হচ্ছে বরকতের মাস, এই মাস হচ্ছে রহমতের মাস, এই মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস। এমনও বান্দা সে অসৎ কাজ করে 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 সারাটি জীবনকে সে কুৎসিত করে ফেলেছে, কিন্তু সে যদি তওবা করে আর এই রমজান মাসে সিয়াম পালনের মাধ্যমে তার দায়িত্বটা বুঝে নেই, আল্লাহর পথে ফিরে আসে, তাহলে আল্লাহ তার সমস্ত গুনাহখাতা মাফ করে দিয়ে জাহান্নামের স্তর থেকে তার নামটা কেটে দিয়ে জান্নাত লাভের সুযোগ করে দেন। তাই মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম তথা রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের লোকদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। তারপরে আল্লাহ বলছেন আইয়ামাম মা'দুদাত, এই রোজা বা এই সিয়াম মাত্র কয়েকটি দিন, নির্দিষ্ট কয়েকটি দিন রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি তোমাদের কেউ অসুস্থ থাকে বা বাড়ির বাইরে সফর অবস্থায় থাকে, ভ্রমণে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে এই 30 দিন বা 1 মাস পূর্ণ করবে। যেগুলো ছুটে যাবে সেই সংখ্যাটা 30 দিনে পূর্ণ করে নেবে। ও আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর যাদের রোজা করার সামর্থ্য হবে, রোজা করতে পারবে, কিন্তু সে অসুস্থ, রুগ্ন, অতি কষ্টের সাথে হয়তো পূর্ণ করতে পারবে রোজা, তার জন্য হচ্ছে মিসকিনকে, নিঃস্বকে ফিদিয়া দেওয়া, তার জন্য খাবার বা খাদ্য সরবরাহ করা। আল্লাহ বলছেন ওমান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যে ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে ভালো কাজ করে, এই ভালো কাজটা তার জন্যই। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা পালন করো তাহলে তোমাদের জন্যই হচ্ছে উত্তম। তাই এই আয়াতের মাধ্যমে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারলাম যে মহান আল্লাহ আমাদের উপর রোজাটাকে ফরজ করেছেন। এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা কোনো রকমের খেয়াল খুশির বিষয় নয় যে আমি চাইলে রোজা রাখলাম, না চাইলে রোজা রাখলাম না। এই সিয়ামের গুরুত্ব সম্পর্কে যদি আমরা আরেকটু জানতে চাই বেশি করে, তাহলে
আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামকে 5টি বিধানের উপর স্থাপিত করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এ কথার সাক্ষ্য দেওয়া, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে যে আমরা কালেমায়ে শাহাদাত পাঠ করে থাকি, এইটা হচ্ছে প্রথম স্তম্ভ ইসলামের। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অন্তর থেকে বিশ্বাস করে এই সাক্ষ্য দিয়ে দিল, সে একজন মুসলিম হলো। তারপরে তার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। যখন কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিল এবং মুহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষ্য প্রদান করলো, তখন থেকেই তার উপর দায়িত্ব হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত আদায় তাকে করতেই হবে। সে বাড়িতে থাক আর বিদেশে থাক, সুস্থ থাক আর অসুস্থ থাক, দাঁড়াতে পারুক আর দাঁড়াতে না পারুক, কোনো মুহূর্তে তার জন্য এই ফরজ মাফ হবে না। যখন থেকে সে বালেগ হয়ে যাবে, এমনকি 7 বছর বয়স থেকে অভ্যাস, 10 বছরে গার্জেনের দায়িত্ব তাকে জোরপূর্বক বা একটু শাসন করেও তাকে এই সালাত আদায় করিয়ে নিতে হবে। তারপর থেকে কোনো রকমের কোনো ছাড় নেই, 1 ওয়াক্ত ছাড় নেই, 1 রাকাতও ছাড় নেই, একটা সাজদাও ছাড় নেই। যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স আছে, আপনার জ্ঞান আছে, আপনাকে এই সালাত আদায় করতেই হবে। তৃতীয়ত হচ্ছে ইতাইজ যাকাত, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে আপনার কাছে সম্পদ হলে, টাকা পয়সা হলে আপনাকে নির্দিষ্ট পরিমাণে যাকাত বের করে দিতে হবে। এগুলো হচ্ছে সমাজের গরিব দুঃখী, অভাবী, নিঃস্ব, তাদের হক। এই হক আপনাকে দিতেই হবে। কেউ কেউ করেন কি, যে আমি অত হিসাব আর কী করবো, এই দিয়ে দিলাম 10,000 কি 50,000 দিয়ে দিলাম। না, এইটা সিস্টেম ভুল। আপনাকে হিসেব করে, আপনার সমস্ত সম্পদের হিসাব করে, এমনকি আপনি যদি ব্যবসায়িক হন তো আপনার ব্যবসাতে যত টাকা লাগানো আছে, যত মাল আছে আপনার গোডাউনে, আপনার দোকানে, সমস্ত কিছু এই হিসাবের আওতায় আসবে এবং সকলেরই যাকাত দিতে হবে, শতকরা 2.5 টাকা করে। তারপর ওয়াল হজ, হজ হচ্ছে ইসলামের একটি স্তম্ভ। এবং আরেকটি যেটা স্তম্ভ, যেটা আমাদের আলোচ্য বিষয় আজকে, সেটা হচ্ছে কি অসম রমজান, রমজান মাসের 1 মাস রোজা পালন করা। এই রোজা পালন করলে আমাদের কি উপকার হবে, সেই দিকে ইঙ্গিত করে মহান রব বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মোত্তাকি হবে। মোত্তাকি কী করে হবে? যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে একটু তাকাই, অবশ্যই দেখতে পাবো তিনি বলছেন তোমাদের মধ্যে যখন কেউ রোজা রাখবে, সে যেন চিৎকার না করে, চেঁচামেচি না করে, সে যেন অশ্লীলতা না করে, খারাপ কথা না বলে, এমনকি কেউ যদি তার সঙ্গে ঝগড়া করতে আসে, সে যেন বলে আনা সাইম, আমি রোজাদার ভাই, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে পারবো না। এই হাদিসের আলোকে আমরা একটু যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমরা বুঝতে পারবো এই সিয়াম বা এই রোজার বিধান হচ্ছে একজন মানুষকে সংযমী করতে সাহায্য করা, একজন মানুষকে চরিত্রবান, সভ্য ও ভদ্র ও নম্র আর সহিষ্ণু হতে সাহায্য করা। রোজার কাজ হচ্ছে যে আমরা যে এক অপরের সাথে সম্পর্কটা করব, সে তাদের যেন সহানুভূতি থাকে, সংবেদনশীলতা থাকে, আমরা যেন এক অপরের সুবিধা অসুবিধাটা বুঝতে পারি। আমি যখন সারাদিন না খেয়ে থাকব, তখন আমি বুঝতে পারবো একটা লোক যে ক্ষুধার্ত, যে অভাবী, ক্ষুধার জ্বালাটা কি, তার কি অসুবিধাটা হয়, তখন আমি বুঝতে পারবো। তাই সামাজিকভাবে মহান আল্লাহ তাআলা এই উপলব্ধি যাতে আমাদের মধ্যে তৈরি হয়, তাই রোজা আমাদের উপর ফরজ করেছেন।
যদি একটা মানুষ সঠিকভাবে রোজা পালন করে, সে যদি কোরআন এবং হাদিসের দিকে তাকিয়ে যে এখানে দর্শন লুকিয়ে আছে, যে ফলসফা এখানে নিহিত আছে, সেগুলোর দিকে যদি তাকিয়ে সে যদি রোজা পালন করে, অবশ্যই সে ব্যক্তি মুত্তাকি, সে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে। কিন্তু আজকে আমাদের রোজা হয়ে গেছে মেশিনের মতো। মনে হচ্ছে সকালে আমরা ভোরে উঠে রিচার্জ করে নিলাম আর সারাদিন একটি যন্ত্রের মতো চলাফেরা করলাম। কোথাও মিথ্যা কথা বলতে বাধা নেই, কোথাও চিৎকার করতে বাধা নেই, কোথাও অশ্লীলতা করতে বাধা নেই, কোনো রকমের কোনো পরিবর্তন নয় আমাদের আচরণে। অথচ আমি রোজাদার, অথচ আমি সায়েম, অথচ আমি মুত্তাকি, আমি নিজের তাকওয়ার ডাঙ্গা বাজাইতে একটুকু দ্বিধাবোধ করি না। আজকে আমাদের বুঝতে হবে যে আমাদের চারিত্রিক অধঃপতন, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মানসিকতা, আমাদের মানবিকতা এত তলানিতে কেন? আমরা যারা ইসলাম থেকে দূরে, নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, বহু দূরে, কিন্তু যারা আমরা নামাজ আদায় করি, যারা আমরা সালাত সিয়াম করি, তারা আমরা অধিকাংশই না বুঝে করে থাকি তার মর্ম কথা কি, তার বাস্তবতাটা কি, কেন আমার উপর এটা ফরজ করা হয়েছে, কীরূপ পালন করতে হবে, আমার দায়িত্ব কর্তব্য কি, পুরোপুরিভাবে উদাসীন। সম্মানীয় উপস্থিতি, যদি আমরা এই সিয়াম বা এই রোজার দিকে আর একটু আলোকপাত করে থাকি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি হাদিসের কুদসির মধ্যে যে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, ইবনে আদমের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ হচ্ছে তার জন্যই, আর প্রত্যেকটা ভালো কাজের বদলা, তার নেকি মহান আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। দেখেন মানুষকে আল্লাহ ক্ষমা করার জন্য কতটা উপহার দিয়ে রেখেছেন, কতটা অফার দিয়ে রেখেছেন, যে যদি আপনি একটা নেকি করেন, ওই নেকিটাকে আল্লাহ কমপক্ষে 10টি এবং ঊর্ধ্বতম 700 পর্যন্ত নিয়ে যেতে পারেন। কিন্তু যদি পাপ করেন একটা, তাহলে ওই পাপের আর কোনো বৃদ্ধি নেই, পাপ একটাই থাকবে, আপনার সোয়াটাও হবে না। তাই মহান আল্লাহ যে রহমান, তিনি যে রহিম, তিনি যে বান্দাকে ভালোবাসেন, তিনি যে আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য এতগুলো সুযোগ সুবিধা দিয়ে থেকেছেন, সেদিকে আমাদের একটু খেয়াল করতে হবে। সম্মানীয় উপস্থিতি, যে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে মহান আল্লাহ বলছেন, অসৌমলি ও আনা আজজি বিহি, প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি আমলের নেকি ফেরেশতারা লিখলেও তিনি বলছেন যে এই রোজাটা নেকি কতটা হবে, এই রোজাটা রেখেছে আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য। অতএব এই রোজার বদলা, এর প্রতিদান কেউ লিখতে পারে না, কেউ দিতে পারে না। সে আমার সন্তুষ্টির জন্য, আমার জন্য অনাহারে থেকেছে, পানীয় পান করেনি, সে আরও ইন্দ্রিয় তৃপ্ত কাজকর্ম থেকে যা তার জন্য বৈধ বর্জন করে থেকেছে। অতএব তার বদলাটা আমি তাকে দিব। আপনি চিন্তা করে দেখুন, এই সিয়াম হচ্ছে এমন একটি ইবাদত যার সম্পর্ক আপনার আত্মার সাথে, আপনার শরীরের সাথে, আপনার মনের সাথে। যদি আপনি মন থেকে দুর্বল হন, আপনি যদি মন থেকে একটা দৃঢ়তা, একটা সংকল্পের যদি আপনি অধিকারী না হন, তাহলে আপনি সিয়াম পালন করতে পারবেন না। আপনি দেখবেন সমাজের মধ্যে অনেক লোক খুব সবল লোক, খুব হাট্টাঘাট্টা লোক, অথচ সে ব্যক্তি রোজা পালন করতে পারে না। সে ঠুনকো অজুহাত দিয়ে থাকে যে আমার গ্যাস হচ্ছে, আমার অম্বল হচ্ছে, আমার কি এটা সেটা হচ্ছে। একটাই কারণ, সেটা হচ্ছে তার মনের দুর্বলতা, আর তার সঙ্গে সঙ্গে তার হচ্ছে ইমানের দুর্বলতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ইমানের সাথে ইহতিসাব মানে নেকির আশায়, নেকি পাবো, এর সাথে আপনার এই যে আমি রমজানের রোজা রাখছি, মানুষ রাখছে তাই রাখছি, এটা না, আপনাকে নিয়াত করতে হবে। এমনকি সাহারি খাওয়ার, সাহারির যে শেষ সময়ের আগে আপনাকে নিয়াত করতে হবে, কিন্তু নিয়াতটা হবে মনের নিয়ত। এই যে আমরা মাইকের মাধ্যমে
বা মুখের উচ্চারণের মাধ্যমে আমরা যে শুনে থাকি নাওয়াইতুয়ান আসুম্মা গদান, এটা না। এই নিয়াত পৃথিবীর কোথাও মানে আল্লাহ তাআলাও বলেননি এবং তার রাসূলও বলেননি। এমনকি যে মহা ইমাম বলে যাদেরকে আমরা মেনে আসি, তারাও কোনো কিতাবে উল্লেখ করেননি। বহু পরে এগুলো সংযোজিত হয়েছে বা এগুলো আবিষ্কার করা হয়েছে। তাহলে মুখে না, অন্তরের সাথে সম্পর্ক নিয়াতের, আপনাকে নিয়াত করতে হবে। মানুষ না খেয়ে থাকছে, রোজা করছে, তো আমি ওভাবে না, এই নিয়াতটা এখানে জরুরি। এবং নিয়াতের সাথে সাথে এটাকে আশা রাখতে হবে। ইহতিসাবাত মানে লিওয়াজহিল্লাহি, আল্লাহর সন্তুষ্টি আর সওয়াব, আমি নেকি পাবো, পুণ্য পাবো, সেজন্য আমি না খেয়ে আছি, এই নিয়াতটা রাখতে হবে। আর তার সাথে সাথে ইমানের ব্যাপারে আমরা এবং আমাদের সমাজ খুবই উদাসীন। যদিও আমরা নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, আরও 2-4টি বিধান সম্পর্কে জানার চেষ্টা করি, কিন্তু যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম যে ভিত্তি ইসলামের, ইমান কিসে বৃদ্ধি হয়, ইমান কিসে কেটে যায়, ইমান জিনিসটাই বা কি, এ সম্পর্কে আমরা অনেকটাই উদাসীন। তো আল্লাহ এখানে কী বলছেন? মান সামা রমাদানা ঈমানান, ইমানের সাথে। যদি আমি বলতে চাই ইমান ব্যাপারে, তাহলে ইমানের 6টি আরকান আছে। এবং সংক্ষিপ্ত আকারে যদি বলা হয় যে মহান আল্লাহকে তার সমস্ত যে সিফাত আছে, তার রুবুবিয়ত, তার উলুহিয়ত, সমস্ত কিছুকে মেনে নিয়ে, অন্তরে মেনে নিয়ে, মুখে সাক্ষ্য দিয়ে, তার সাথে সাথে বাস্তবে পালন করা। অনুরূপভাবে তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা এবং রসুল হিসেবে মেনে নিয়ে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কথা, যে সমস্ত বিধান তিনি আমাদের দিয়েছেন, সমস্তকে দ্বিধাহীনভাবে আনন্দ চিত্তে মেনে নিতে হবে। এ হচ্ছে সংক্ষিপ্ত ইমানের হচ্ছে বিষয়। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? এখানে শর্ত শুধুই না খেয়ে থাকলাম আর আমার রোজা হয়ে গেল, না খেয়ে থাকলাম, নামাজ নেই, না খেয়ে থাকলাম, সারাদিন ধরে খুব কষ্ট করলাম, কিন্তু আমার মিথ্যা কথা ছুটলো না, আমার পরনিন্দা গীবত ছুটলো না, চুগলখড়ি করা ছুটলো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, রোজা করে আছে তবুও মিথ্যা কথা ছুটলো না, ওয়াল আমাল বিহি, অনুরূপভাবে মিথ্যা আমল, এক কথায় খারাপ কাজ, ধোকা দেওয়া, প্রতারণা ইত্যাদি ইত্যাদি। ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই, আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার এই খাদ্য এবং পানীয়কে ত্যাগ করা। ও যে না খেয়ে আছে, ফালতু না খেয়ে আছে, ও যে পান করছে না, কষ্ট করছে, ও ফালতু আছে। কেন? যে ও বাহ্যিকভাবে ও না খেয়ে আছে, কিন্তু সিয়ামের যে আরও দিক আছে, সে দিকগুলোকে সে পালন করছে না। তার মানে তার সিয়ামটা সঠিক হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম? শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয়, আপনাকে আপনার চারিত্রিক দিক থেকে এবং আরও সমস্ত কিছু দিক থেকে প্রমাণ দিতে হবে যে আপনি রোজাদার, আপনি একজন সায়েম। এই সিয়াম আল্লাহ তাআলা যে বললেন এই সিয়াম সম্পর্কে, যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হবে। বিভিন্ন হাদিসে আমরা বুঝতে পারলাম মিথ্যা কাজকর্ম, অশ্লীল কথাবার্তা, কাজকর্ম থেকে বিরত থাকা। এই 1 মাস হচ্ছে আমাদের বাকি 11 মাসে এইভাবে চলার একটা অভ্যাস, একটা ট্রেনিং। এই যদি 1 মাসে আমরা না করতে পারি, তাহলে 11 মাস আমাদের অবস্থা তাহলে আর কি হবে? এইটা আমাদের ভাববার বিষয় রয়েছে। আমাদের যদি রোজার ফজিলত, রোজার গুরুত্ব মাহাত্ম্যপূর্ণভাবে পেতে হয়,
তাহলে এই সব দিকগুলোকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তবেই এই রোজা আমাদের জন্য ঢাল হবে। আর এই বদলা, এর নেকি স্বয়ং আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সরাসরি তিনিই দেবেন। আর কত দেবেন তিনি একমাত্র জানেন। এই সিয়াম সম্পর্কে কথা বলার সময় আমি আর একটি দিকে কথা বলবো, কয়েকটি। সেটা হচ্ছে আয়াতের মধ্যে যে আমরা দেখলাম আল্লাহ তাআলা বললেন, ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায়, যদি কেউ অসুস্থ থাকে, এমন অসুস্থ যে অসুস্থতার কারণে তার রোজা করতে অসুবিধা হচ্ছে, কিন্তু পরবর্তীতে আর অসুখটা যদি সেরে যায়, যখন তার অসুখ ভালো হয়ে যাবে তখন সে রোজাটাকে কাজা করবে। অনুরূপভাবে যদি কেউ সফরে থাকে, বাড়ি থেকে বাইরে সে ভ্রমণে গেল, সফর এক কথা, যাকে সফর বলা হয়, তাহলে সে রোজাটা তার জন্য এখতিয়ার আছে। সে চাইলে সফর অবস্থা রোজা করতেও পারে, চাইলে রোজা ছাড়তেও পারে, কিন্তু তাকে বাড়ি এসে যখন সে মুকিম হবে তখন তাকে রোজাটাকে আবার পূর্ণ করতে হবে। অনুরূপভাবে মহিলাদের যে মাসে মাসে একটা সমস্যা হয়, এই সমস্যা যদি কারো তৈরি হয়, রোজা বা সিয়াম তাকে কী করতে হবে, কাজা করতে হবে। এরকম শোনা গেছে যে অনেক মহিলা যাদের বয়স 40 বছর, 60 বছর, 50 বছর হয়ে গেল, যখন তখন ও বুঝতে পারলো বা জানতে পারলো যে এই রোজাটা যেটা ছুটে গেছে রোজার মাসে, সেটাকে কাজা করতে হয়, তখন অনেক হাই হতাশ করতে হয় তাকে। তাই মা বোনদের বলবো, একটু খেয়াল করতে হবে, যখনই এই রোজা বা এই সিয়াম যদি আপনার ছুটে যায় বা কারো ছুটে যায়, এই রোজার পরে আগামী রোজা আসার আগে আগে অবশ্যই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব রোজাটাকে কাজা করে নেওয়ার। যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ যে সে রোজা করতে গেলে তার অসুস্থতা বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে, বা রোজাটা পূর্ণ করলে তার অনেক কষ্ট হচ্ছে, বা এমন ব্যক্তি যে ব্যক্তি রোজা রাখতেই পারবে না, যেমন অনেক বয়স হয়ে গেছে, বয়স্ক ব্যক্তি, এদের ক্ষেত্রে এই রোজাটা কী করতে হবে, ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হচ্ছে কতটি, একটা মিসকিনকে পেট ভরে খাওয়ানোর যে বিষয়টা, সেটা যদি আমরা হিসাব করে দেখি, এবং অনেক আলেম ওলামা যারা বিজ্ঞ পণ্ডিত, তারা এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে 1 কিলো 100 কিলো যদি 100 কিলোর মতো চাল দিয়ে দেওয়া হয়, তাহলে আশা করা যায় যে এই ফিদিয়াটা তার হয়ে যাবে। যদি আপনি চান যে আমি চালও দিলাম, তার সঙ্গে আরও কিছু খরচা হিসাবে কিছু টাকা পয়সাও দিয়ে দিলাম, তাতে কোনো রকমের অসুবিধে নেই। আপনি যত বেশি দিতে পারবেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যেটা বেশি করবেন আপনি নফল, সেটা আপনার জন্য আরোই ভালো হবে। এই ক্ষেত্রে সেটা আপনি একটা গরিবকে হেল্প করতেই পারেন। একটা যে সমাজের মধ্যে প্রচলিত কথা আছে যে অন্যের হয়ে রোজা রাখা, আসলে এটা অন্যের হয়ে রোজা রাখা নয়। এই ফিদিয়া কথাটা কিছুটা বিকৃত হয়ে আমাদের মাঝে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই সময় হয়ে গেছে, আপনাদের এই মাত্র কয়েকটি কথা আমি বললাম। মহান আল্লাহ আমাদেরকে যেন সঠিকভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেন, এবং পরিপূর্ণভাবে আমরা যেন সিয়ামকে পালন করতে পারি, এবং সিয়ামের পূর্ণ নেকি বা এর যে সওয়াব আছে নির্ধারিত আমরা পেতে পারি, সেই দিকে আমরা অবশ্যই সচেষ্ট হব ইনশাআল্লাহ।